আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের প্রতিবেদনটি আপনারা যে যেখান থেকে অবস্থান করে দেখছেন, দেশে কিংবা প্রবাসের কাছে কিংবা দূরে, সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি। আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সুলাইমান হোসেন মোহন। তো আমি এখানে অবস্থান করছি বাংলাদেশ সাবান গোপ্রজনন কেন্দ্র, বাংলাদেশ সরকারের। আসলে আমাদের দেশে যে কৃত্রিম প্রজননগুলো করা হয়, আমরা যে রেকর্ডগুলো সংগ্রহ করিনি, এটা কিন্তু একটি খারাপের বড় একটি দিক। এই কারণে কিন্তু আমাদের দেশের গাভীগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর একটা গাভী গরু কিনলেই পারি, এই কর্মীকে ফোন দিই, ভাই আমার গরু ডাকছে, আপনি আসেন, বীজ দেন, 100% দিয়ে যান। সব ক্ষেত্রেই যে 100% দিতে হবে এমনটা কিন্তু নয়। আপনার রেকর্ড থাকা লাগবে, রেকর্ড ক্লিপ থাকা লাগবে। আর আপনার গাভী গরুর ক্ষেত্রে কিন্তু খোলামেলা পরিবেশে যদি গাভী গরু পালন করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সবচাইতে ভালো ভালো দিকটা এর মধ্যে একটি, আমাদের যেহেতু গ্রামগঞ্জে একটি দুইটি গাভী পালন করে থাকেন এবং গাভীগুলা বেঁধে পালন করা হয়, সেই ক্ষেত্রে আপনাদের বলবো, আপনারা যতটুকু পারেন খোলামেলা জায়গায় গাভী পালন করলে গাভীর ওলান ফোলা রোগ থেকে মুক্ত পাবেন এবং গাভী গরুর দুধ বেশি হবে এবং প্রতি বছর বছর কিন্তু বাচ্চা পাবেন। আমরা দেখা যাচ্ছে ডাইনিং টেবিল করে দিই, যে উষা করে দিই, নান্দাগুলা দেখতে পাচ্ছেন এই সাইজের গোলা দেখা যাচ্ছে আপনার 2 ফিট, সর্বোচ্চ 1.5 ফিটে যদি এইভাবে এই টেকনিকে যদি নান্দাগুলা করানো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার খরচটাও কমবে এবং যে আপনার নিচ থেকে যে খাবে, আসলে গবাদি পশুপাখি আল্লাহ তাআলা সেইভাবে বানাইছে যে নিচ থেকে তারা মাথা চাপড়ি ঘাস খাওয়ার জন্য। কিন্তু এখন আমরা আমাদের এই ডিজিটাল প্রযুক্তিতে চলে এসেছে গরুকে আবদ্ধ জায়গায় রাখা, গলাতে রশি দিয়ে বেঁধে দেখা যাচ্ছে খাওয়ানো এবং উঁচা করে দেওয়া। এটা সম্পূর্ণ একটি রং। আপনারা যতটুকু পারেন নিচ থেকে খাওয়ানোর চেষ্টা করবেন এবং গাভী গরুর ক্ষেত্রে কিন্তু পর্যাপ্ত পরিমাণ অবশ্যই কাঁচা ঘাস সরবরাহ করতে হবে, এটা বাধ্যতামূলক। না হলে কিন্তু আপনার গাভী গরু সেই ক্ষেত্রে কিন্তু ভালো থাকবে না এবং গোয়ালঘর সবসময় শুকনা রাখতে হবে। শুকনা রাখলে কি হবে, আপনার যে ম্যাস্টাইটিস রোগটার এই রোগটা থেকে অবশ্য প্রতিকার পাবেন। আসলে আপনার শুকনা, যেখানে শুকনা থাকবে সেখানে ব্যাকটেরিয়া প্রবেশ করতে পারে না। সেক্ষেত্রে আমাদের যেহেতু এখানে বর্তমান 800 একর যে সরকারি যে আপনার এই গো প্রজনন কেন্দ্রটা আছে, যারা একটু দুটো আমরা গাভী পালন করে থাকি, যতটুকু সম্ভব আমরা একটু তাকে স্বাচ্ছন্দ্য যাতে জায়গা দিতে পারি, সেই ক্ষেত্রে আমরা লক্ষ্য রাখবো এবং আমরা রেকর্ড ক্লিপ রাখবো। আপনার গাভীটিকে দেখা যাচ্ছে এসিআই সিমেন্ট এক্সাম্পল, আপনি 63 নাম্বার হলিস্টাইন ফ্রিজিয়ান দিলে 100%, পরেরবার কিন্তু আপনি ওই অনুরূপ ওই বীজটা, তার যদি গাভীর মেয়ে থাকে, আপনি 63 নাম্বার ব্যবহার করছেন, এটা কিন্তু করা যাবে না। আপনার রেকর্ড থাকা লাগবে, অবশ্যই আপনার রেজিস্টার্ড একটা খাতা রাখবেন খামারে। এই ক্ষেত্রে ইনব্রিডিং মানে প্রতিবন্ধী বাচ্চার হাত থেকে রেহাই পাবেন এবং দুধের প্রোডাকশনটা ভালো থাকবে। সেক্ষেত্রে আপনারা বলবো, আপনারা সকলে যদি সচেতন হন, তাহলে কিন্তু অবশ্যই আমাদের বাংলাদেশে আপনার পশু পাখির মাধ্যমে কিন্তু আমরা জাত উন্নয়ন করতে পারবো এবং দুধের প্রোডাকশনটা অবশ্যই বাড়াতে পারবো। আমাদের ভুল ধারণা যে হয় 100% দিলে যে আমাদের দুধ বেশি হবে, বিষয়টা আসলে তথ্যটি রং। আপনারা সর্বোচ্চ 75% ফ্রিজিয়ান দিয়ে যদি জাত উন্নয়ন করতে চান, সেক্ষেত্রে কিন্তু বেটার হবে, সর্বোচ্চ 75%। তো আপনারা সকলে ভালো থাকবেন। আজকের প্রতিবেদনটি আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই একটি করে লাইক, কমেন্ট এবং কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এই প্রত্যাশা রেখে আজকের মতো আপনাদের মাঝে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।